বন্ধুরা, সাধের ছাদ বাগান শর্টকাট টিপসে আরও একবার সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে চলে এলো আরও একটা বসন্তকাল। আর বসন্তকালের শুভারম্ভেই আমাদের যাদের যাদের বাড়িতে আমের গাছ থাকে প্রত্যেকের গাছে মুকুল এলে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। ভারতবর্ষের নানা রাজ্য তথা পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে বিভিন্ন ছাদবাগানি বন্ধুরা তাদের কমেন্ট বক্সে জানাচ্ছেন, রাজু ভাই, আমার ছাদ বাগানের বা উঠোনের গাছে এখনো মুকুল আসেনি। অনেকেই জানাচ্ছেন, রাজু ভাই, মুকুল এসছে প্রচুর, কিন্তু ঝরেও যাচ্ছে। কেউ কেউ লিখছেন, রাজু ভাই, প্রত্যেকবার প্রচুর মুকুল আসে কিন্তু আম পাই খুব কম। ঠিক কিভাবে পরিচর্যা করলে আমরা প্রচুর আম পাবো তার উপায় তুমি বলে দাও। আজকের ভিডিওতে আমরা শিখব যাদের গাছে মুকুল আসেনি তারা কিভাবে গাছের মুকুল আনবার জন্য চেষ্টা করবেন, যাদের গাছে মুকুল চলে এসছে, সদ্য মুকুল এসছে, তারা কিভাবে সেই মুকুলগুলোর পরিচর্যা করবেন, আর যাদের গাছে বেশ কিছুদিন আগে আমের মুকুল এসছে তারা কি পরিচর্যা করলে তাদের গাছের মুকুলগুলো একেবারে স্থায়ী হয়ে ছোট ছোট গুটির আম তৈরি করবে। এই সম্পূর্ণটা আমরা আজকের ভিডিওর মধ্য দিয়ে শিখব। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই অমূল্য ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিকে 3টে পার্টে আমি ভাগ করেছি। প্রথম পার্টে থাকছে যাদের গাছে এখনো মুকুল আসেনি তারা কিভাবে চেষ্টা করে মুকুল আনবেন। 2 নম্বর পার্টে থাকবে যাদের গাছে এরকম সদ্য মুকুল এসছে তারা কিভাবে পরিচর্যা করলে এই মুকুলগুলো কালো হবে না এবং সুন্দরভাবে তারা প্রস্ফুটিত হবে। আর তৃতীয় পার্টে থাকবে যাদের গাছের মুকুল এরকম ফুটতে শুরু করেছে তারা কিভাবে এই ফুটন্ত মুকুল থেকে প্রচুর আমের গুটি পাবেন তার কিছু শর্টকাট টিপস। চলুন শুরু করছি পার্ট নাম্বার 1। যাদের উঠোনের গাছ বা ছাদ বাগানের গাছে এখনো কোনো ডালে মুকুল আসেনি বন্ধুরা, তারা কিন্তু চেষ্টা ছাড়বেন না। আমি কিছু শর্টকাট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, আপনারা যেই গাছে এখনো মুকুল আসেনি সেই গাছকে একটু শোধন করে ফেলুন, যাতে রোগ পোকার আক্রমণের জন্য মুকুল না এলে সেই রোগ পোকাকে তাড়িয়ে ফেলুন। তার জন্য একটা কীটনাশক এবং একটা ফাঙ্গাস নাশক আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন, যারা ভারতবর্ষে থাকেন তারা সাফ ফাঙ্গিসাইডের নাম শুনেছেন। এর মধ্যে রয়েছে কার্বনডিজিম এবং ম্যানকোজেব। এটা সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট টাইপ ফাঙ্গিসাইডের কাজ করে। এই ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দিন। দরকার পড়লে একটা স্প্রেয়ার কিনে সেই স্প্রেয়ার দিয়ে ভালো করে স্প্রে করুন, আপনার উঠোনের গাছ হোক বা মাটির গাছ। অনেকে প্রশ্ন করেছেন, রাজু ভাই, আমার গাছ অনেক উঁচু, কিছুতে স্প্রে করতে পারি না। তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা রং খেলার যে পিচকারি আছে সেই পিচকারির মধ্যে, বালতির মধ্যে এটা গুলে পিচকারিতে দিয়ে আস্তে আস্তে গাছের মধ্যে স্প্রে করে দিন। তাহলেই কিন্তু গাছ ফাঙ্গাস মুক্ত হবে, আর ফাঙ্গাস মুক্ত হলেই কিন্তু গাছের মধ্যে চলে আসবে মুকুল। বাংলাদেশি বন্ধুরা সাফ না পেলে তারা ম্যানসার ইউজ করতে পারেন। 2 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা ইউজ করবেন এবং এটা করবেন সপ্তাহে 1 বার করে 15 দিনে 2 বার। এবার এটা করার ঠিক 4 দিন পর আপনারা গাছের মধ্যে পোকার, যে পোকাগুলো গাছের মধ্যে মুকুল আসতে দেয় না, কিছু শোষক পোকা থাকে, তার প্রতিকারটা করবেন। সেটার জন্য আপনারা দেখুন, ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড, ইমিডাফ্লু ইউজ করতে পারেন, অথবা কনফিডার ইউজ করতে পারেন, অথবা অ্যাডমায়ার ইউজ করতে পারেন। এটা 1 ml 1 লিটার জলে গুলে সপ্তাহে 1 বার করে গাছের মধ্যে স্প্রে করুন। এটাও 15 দিনে 2 বার করুন। এই দুটো জিনিস করতে পারলেই আপনার ছাদ বাগান বা উঠোনের বাগানের কোনো গাছে অবশ্যই মুকুল চলে আসবে বন্ধুরা। আর অবশ্যই গাছটিকে সূর্যালোকে রাখুন। গাছের গোড়ায় কম জল দিন। খুব বেশি জল দিলে কিন্তু গাছের মুকুল আসতে অনেক দেরি হয়। যদি বলেন উঠোনের গাছে আমার রোদ আসছে না, তাহলে উঠোনের গাছের আশেপাশের বড় গাছকে কেটে দিন।
ঠিক রোদ চলে আসবে। রোগ পোকা দমনের পাশাপাশি মুকুল আসে না গাছের মধ্যে যদি বিশেষ সারের অর্থাৎ খাদ্যের অভাব থাকে। তার জন্য আমরা গাছকে একটা হরমোন প্রয়োগ করব এবং একটা বিশেষ সার দেব, যেই সারের মধ্যে কোনোভাবেই কিন্তু নাইট্রোজেন থাকবে না। দেখুন, বুস্টার 2 এই হরমোনটি কিন্তু গাছের মুকুল আনতে ভীষণভাবে সাহায্য করে। এই বুস্টার 2 1 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছের পাতার মধ্যে স্প্রে করুন, ঠিক নরম আলোতে, সকাল 7টার আগে অথবা বিকেল 4টের পর। এটা স্প্রে করতে পারলেই গাছের মধ্যে কিন্তু ফুল আসার অর্থাৎ মুকুল আসার সম্ভাবনা দারুণভাবে তৈরি হবে। আর এর পাশাপাশি আপনারা এনপিকে 05234 এই ফার্টিলাইজারটি 5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করুন। এটাও করবেন সপ্তাহে একবার। এটা 15 দিনে 2বার আপনাকে করতেই হবে, মাটির উঠোনে গাছ থাকুক বা ছাদ বাগানের টবের গাছ থাকুক। এই দুটো জিনিস করতে পারলেই আপনার ছাদ বাগান বা মাটির গাছে আসবে আমের মুকুল। করে দেখুন, নিজেরাই অবাক হয়ে যাবেন। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। যাদের ছাদ বাগানের গাছে মুকুল আসতে শুরু করেছে, দেখুন এই যে সদ্য মুকুল আসতে শুরু করেছে, তারা কিভাবে এই মুকুলগুলোকে স্থায়ী করবেন। যখনই গাছের মধ্যে মুকুল আসতে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমাদের কয়েকটা টিপস মেনে চলতে হবে। নাম্বার 1, এই মুকুলগুলো যে এসছে দেখুন, এগুলো কিন্তু ফুটে যায়নি, অর্থাৎ এর মধ্যে কিন্তু এখনো মধু আসেনি। এই মুকুলে যতদিন না মধু আসছে ততদিন কিন্তু এই মুকুলের মধ্যে কোনো রকম কোনো পরাগ মিলন সম্ভব হবে না, অথবা এই মুকুলের মধু খেতে কিন্তু কোনো মৌমাছি বা প্রজাপতির আবির্ভাব হবে না। তাই এই সময় ঠিক এই মুকুল আসার মুহূর্তে আমাদেরকে এর পরিচর্যাটা ঠিকঠাকভাবে করতে হবে। কি করব আমরা? সদ্য মুকুল আসা এরকম ডালগুলোতে আমরা কিন্তু এই ব্যাভিস্টিন ফাঙ্গিসাইড বা কার্বন ডিজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আমরা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে এই মুকুলগুলোর মধ্যে ডাইরেক্ট স্প্রে করুন। তাহলেই এই মুকুলের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাসের আবির্ভাব হবে না। এটা সপ্তাহে একবার করে 15 দিনে 2বার আপনারা অবশ্যই করবেন। আর এটার পাশাপাশি আপনারা কনফিডার, এই কনফিডার পেস্টিসাইড 1 ml 1 লিটার জলে গুলে গাছের এই মুকুলের মধ্যে ডাইরেক্ট স্প্রে করুন। এটা করতে পারলে যে কোনো রকম সাকিং ইনসেক্ট এই মুকুলের মধ্যে কিন্তু আক্রমণ করবে না। মুকুলগুলো কিন্তু অবাধে সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে, প্রস্ফুটিত হবে। মাত্র এই দুটো কাজ করতে পারলেই আপনার সদ্য মুকুলগুলো খুব ভালো থাকবে, ফাঙ্গাসের আক্রমণ একেবারেই হবে না এবং কোনো রকম কোনো পোকার আক্রমণও এই মুকুলের মধ্যে আসবে না। মুকুলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বড় হতে থাকবে। চলে আসবো 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ হচ্ছে যাদের গাছের মুকুলগুলো একটু একটু করে ফুটতে শুরু করেছে তারা কি করবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পরিচর্যা। কেননা মুকুল যখন ফুটতে শুরু করে এই মুকুলের মধ্যে কিন্তু ফাঙ্গাস আসে, কালো হয়ে যায়, মুকুল শুকিয়ে যায়, আমের গুটি কিন্তু আসে না। এইখানেই যদি পরিচর্যা আপনারা ভুলভাল করে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছের আমের সংখ্যা একদম কমে যাবে। দেখুন, যখনই মুকুল ফুটতে শুরু করবে তখনই ভাববেন এর মধ্যে কিন্তু মধু আসবে, আর এই মধু খেতে কিন্তু ভিড় করবে বিভিন্ন রকম মৌমাছি, প্রজাপতি এবং ভ্রমরেরা। তাই এই সময় কিন্তু আমাদের সমস্ত রকম ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড একেবারে বন্ধ করে দিতে হবে। এই সময় আম গাছের মুকুল ঝরে যায় অনেকগুলো কারণে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। যাদের গাছ এরকম ছাদ বাগানের টবের মধ্যে আছে তারা কোনো মতেই কিন্তু টবের মাটিতে একেবারে শুকনো হতে দেবেন না। শুকনো হলেই দেখবেন সমস্ত মুকুল কিন্তু কালো হয়ে ঝরে পড়বে। নাম্বার 2, গাছের মধ্যে কুয়াশার আক্রমণ। যদি প্রচণ্ড কুয়াশার আক্রমণ হয় গাছের মুকুলের মধ্যে তাহলে কিন্তু সেই মুকুলগুলো কালো হয়ে যায়। নাম্বার 3, রাস্তার পাশে যাদের গাছ তাদের মুকুলের মধ্যে ধুলো পড়ে, মুকুল নষ্ট হয়ে যায়। তাই কুয়াশা এবং ধুলো থেকে রক্ষা পেতে আপনারা একদিন পর পর গাছের মুকুলের মধ্যে হালকা করে জল স্প্রে করুন। স্প্রেয়ারের ফোর্স যেন খুব বেশি না থাকে, হালকা স্প্রেয়ার দিয়ে জল স্প্রে করলে
কুয়াশার সমস্ত রকম জীবাণুগুলো ধুয়ে যাবে, এমনকি ধুলো বালি সব ধুয়ে গিয়ে মুকুল কিন্তু সুন্দরভাবে প্রস্ফুটিত হতে সাহায্য করবে। অবশ্যই আপনারা কিন্তু এগুলো করুন। আর যাদের গাছ ছাদ বাগানে রয়েছে তারা এই মুকুল ফুটতে থাকার সময় যে এনার্জিটা দরকার হয় সেই সময় কিন্তু আপনারা গাছের মাটির মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট দিন। হ্যাঁ বন্ধুরা, ক্যালসিয়াম সমৃদ্ধ মাইক্রোনিউট্রিয়েন্ট এই মুকুল ঝরা থেকে গাছকে কিন্তু রক্ষা করে। তাই এই সময় আপনারা কম্বি ক্যাল নামে এই মাইক্রোনিউট্রিয়েন্টটি গাছের টবের মধ্যে দিয়ে দিন। বেশি না, 10 থেকে 15টা দানা প্রত্যেক সপ্তাহে একবার করে দিলেই কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে গাছ খুব সুন্দরভাবে পুষ্টি পেয়ে গাছের কিন্তু মুকুলগুলো দীর্ঘস্থায়ী হয়ে ছোট ছোট গুটি আসবে গাছের। যাদের গাছ মাটির উঠোনে রয়েছে তাদের কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা মাঝে মাঝে হালকা জল স্প্রে করে দিন। আপনার মুকুল কিন্তু ঝরবে না, বা ঝরলেও কম ঝরবে, কথা দিলাম। এইবার আসবো এই আমের গাছের যখন মুকুল থেকে যখন ছোট্ট ছোট্ট গুটি আসে তখন কিভাবে সেই আম গাছের আমরা পরিচর্যা করব। হ্যাঁ, আমের বোল থেকে ছোট্ট ছোট্ট আম হওয়ার পরেও সেই আমগুলো কিন্তু ঝরে যায় এবং শেষ পর্যন্ত গাছে পড়ে থাকে 2টো বা 1টা আম। এই সময় পরিচর্যাটাও ভীষণ বেশি ইম্পর্টেন্ট। কি করবেন জেনে নিন। যখনই পলিনেশন প্রক্রিয়ার পর গাছের মধ্যে ছোট্ট ছোট্ট আম আসবে তখনই সেই আমগুলোকে আমাদের গাছের মধ্যে ভালো করে কিন্তু একেবারে ফিক্স করতে হবে। আর তার জন্যই এই প্ল্যানোফিক্স হরমোনটি মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে গুলে সেই ছোট্ট ছোট্ট দানা দানা আমের মধ্যে স্প্রে করতে পারলেই এই আম কিন্তু একটাও ঝরবে না, পুরোপুরি কিন্তু আমগুলো একেবারে গাছের ডালের সাথে আটকে যাবে। তাই প্ল্যানোফিক্স কিন্তু স্প্রে করতে ভুলবেন না। সপ্তাহে একবার 1 ফোঁটা 1 লিটার জলে গুলে 15 দিনে 2বার স্প্রে করতে পারলেই আপনার কেল্লাফতে প্রত্যেকটা গাছের আম কিন্তু একদম ফিক্সড হয়ে থাকবে। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর আম যখন ছোট্ট ছোট্ট আসবে সেই সময় কিন্তু আবার আমরা ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবো না। যেই ফাঙ্গিসাইড আমরা স্প্রে করেছি আমে, সেই ফাঙ্গিসাইড অর্থাৎ ব্যাবিস্টিন পাউডার কিন্তু আমরা আম গাছের আমের মধ্যে স্প্রে করে দেব। কোনো কীটনাশক কিন্তু আমরা স্প্রে করব না, কেননা কীটনাশক স্প্রে করলে সেই আম কিন্তু আমরা খেতে পারবো না। যদি করতেই হয় তাহলে নিম অয়েল স্প্রে করব, আর কোনো কীটনাশক নয়। এভাবেই আমের গাছের পরিচর্যা করুন। আমি আম গাছের A to Z পরিচর্যার ভিডিও দিয়েছি আম গাছের মুকুলকে সুরক্ষা রাখার নানা ভিডিওগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট নিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে প্রত্যেকে আমরা প্রচুর আম ফলিয়ে প্রকৃতি মায়ের কাছে প্রচুর আম উপহার দিতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। এই ধরনের শর্টকাট টিপসের ভিডিও ঠিক কোন কোন গাছের পরিচর্যা নিয়ে করলে ভালো হয় অবশ্যই স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে রিকোয়েস্ট, নতুন নতুন ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়, অথবা যে সমস্ত ভিডিওগুলো আমি করেছি সমস্ত ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পারেন, তার জন্য স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আম গাছ সহ সমস্ত গাছকে সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় রাজু ভাই। গুড বাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।